এই জায়গাটা খুব ডেঞ্জার জায়গা। আস্তে, ওই পাথরটা খুব লুজ। আমি পেরিয়ে আসলাম, পেরিয়ে ভিডিওটা করছি। এই পাথরটাই পা দিন, এই পাথরটা এপাশে এপাশে। ঠিক আছে, আমি এই ট্যুরের থার্ড পার্ট শুরু করলাম। এখানে চলেছি রুইনসারার দিকে, রুইনসারা লেক। আস্তে আস্তে এগোই। বৃষ্টি হয়ে গেল খুব এই মুহূর্তে। চলো দেখতে থাকি। এই একটা বড় পাথর, এই পাথরের উপর দিয়ে উঠে ওই পাশটায় যেতে হবে। আমি উঠেনি, ভিডিও করতে করতে উঠতে পারবো না। আমরা পৌঁছে গেলাম গাদে। এই জায়গাটির নাম গাদ। এটা রেইনবাসেরা আর রুইনসারা লেকের মাঝামাঝি বলবো না, মানে একটু রুইনসারা লেকের দিকে কাছাকাছি। এই মাঝখানটা দেখতে পাচ্ছেন, এখানে স্বর্গারোহী দেখা যাবে পাহাড়টা, কিন্তু এখন মেঘ বলে দেখা যাচ্ছে না। তো এখানেই আমাদের আজকে টেন্ট, রাতে থাকা। কালকে সকালবেলা উঠে আমরা লেকে যাব, রুইনসারা লেকে। তারপরে কালকের দিনটাও এখানে থাকবো, নাইট স্টে হবে এখানে। পরশু দিন থেকে আমাদের নামা শুরু হবে। তো চলুন দেখতে থাকি। আজকের দিনটা তো আমাদের ট্রেক শেষ হয়ে গেল, আবার কালকে থেকে শুরু হবে ট্রেক। চলুন কালকে তাহলে রুইনসারা লেকটাকে খুব ভালোভাবে দেখাবো। ঠিক আছে, চল। এখন ভোর 6টা, আস্তে আস্তে আলো ফুটছে,
স্বর্গারোহিণী আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কালকের মেঘটাও কেটে গেছে, দেখুন রোদ উঠলে আরও ভালো লাগবে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, -5-এ নেমে গেছে, বরফ পড়েছে। যেসব জায়গাগুলো এই যে দেখছেন সাদা 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 হয়ে আছে, টোটালটাই যে শিশির পড়েছিল সেগুলো সব বরফ হয়ে গেছে। তো আমরা এই সূর্য উঠলেই আমরা আমাদের ট্রেক শুরু করব। ঠান্ডায় বেশি ভিডিও করা যাচ্ছে না, হাত জ্বলে যাচ্ছে। আমরা রওনা দিয়ে আবার আপনাদের দেখাতে শুরু করব। রুইনসারার দিকে রওনা দিয়ে আপনারা দেখুন, রুইনসারার পথটা দেখবেন, কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। যেহেতু সকালে মোটামুটি এখন সূর্য উঠেছে, এখানে -ডিগ্রিতে নেমে গেছে, হালকা হালকা স্নোফলও হয়েছে, এখন পুরো সাদা হয়ে গেছে, হালকা স্নোফল হয়েছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তবে আকাশটা একদম পরিষ্কার, কালকে যেমন বৃষ্টি হয়েছিল আজ একদম পরিষ্কার, একটু পুরো সাদা আগুন পোয়াচ্ছি। পরে যাব। -5 হয়ে যাওয়াতে দেখুন কি অবস্থা, জল পুরো বরফ হয়ে গেছিল। এটা একদম পুরো শক্ত বরফ হয়ে গেছিলো। আমাদের রান্নার ঠাকুর এর আগে ভেঙে গলিয়ে তারপরে আগুনে গলিয়ে তারপরে আমরা ওই জল খেয়েছি। এখনও বরফগুলো রয়েছে কিছুটা। তো দেখুন অবস্থা, বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখানে পড়েছে। চলুন আরও সামনে আগাই। আমরা স্টার্ট করলাম। এখন আমরা যাব রুইনসারা লেক বা রুইনসারা তাল, যেটাই বলুন। এখানেই আবার ব্যাক করব। ওখান থেকে এসে সূর্য উঠেছে, এই রাস্তা যাই আস্তে আস্তে, আবার পথে আপনার ট্রেকগুলো দেখাবো। ওকে, এখন বাজে 8:30। স্টার্ট করলাম, দেখি কতক্ষণে পৌঁছানো যায়। সামনে বরফের পাহাড়, এই যে পুরো বরফের পাহাড়, ওখানেই যাব, স্বর্গারোহিণীর কাছাকাছি আরও। দেখি যাই, তারপরে আস্তে আস্তে রাস্তার ট্রেক রুটটা দেখাবো। ওকে, এই হচ্ছে ট্রেক রুট। এখান থেকে ওই পারে যেতে হবে, নদী পেরিয়ে ওই পাশটায় যেতে হবে। এই আস্তে আস্তে পরে আমরা দেখাবো। এখন বন্ধ করি। We'll be right back.
এই যত এগোচ্ছি তত সামনের পাহাড়টা ওপেন হচ্ছে আস্তে 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 আস্তে। দেখুন স্বর্গারোহিণী আরো বড় হচ্ছে, দেখি একটু জুম করি। জুমটা হচ্ছে না, ঠিক আছে, জুমেই আছে। আরো সামনে যাব, তখন তো আরো দেখা যাবে ভালো করে। এটা এই পাহাড়টাও অনেকটা কাছাকাছি চলে এসছে আমাদের। সুন্দর, খুব সুন্দর ভ্যালিটা দেখুন, নীল আকাশ। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে একদম নীল আকাশ। আমাদের সব ছবি তুলছে। এই পাহাড়টাও বেশ ভালো লাগছে। এটা একটু বড় করি। এই চারদিকে খুব সুন্দর ভিউটা। স্বর্গারোহিণী আরো ভালোভাবে দেখা যাবে, চলুন দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা একটা বড় ভ্যালি টাইপের। আমি একটু জাস্ট সারাউন্ডিং জায়গাটা দেখানোর জন্যই ভিডিওটা করছি। ওই স্বর্গারোহিণী,
অবশেষে রুইনসারা লেকে পৌঁছে গেলাম আমরা। ঘন্টা আড়াই মতো লাগলো, আর জলটা এখন একটু কম আছে, বর্ষাকালে আরও বেশি জলে ভরে থাকে। তাও এটা তো অসাধারণ জায়গা। আমি আপনাদের পুরো টোটাল রুইনসারাকে নিয়ে সারাউন্ডিং পুরো চারদিকে ভিউ, টোটাল ভিউটা আপনাদের আমি দেখাবো, জলের ছবি দেখাবো, এখানে একটা মন্দির আছে সেটারও ছবি দেখাবো, সব কিছু চারদিকে সারাউন্ডিং সব কিছু আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। রুইনসারার চারদিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো লোক নেই। আমরা হরকিদুনেও অনেক লোক পেয়েছি, অনেকেই গেছে, কিন্তু কেউই এই রুইনসারা পর্যন্ত আসেনি। রুইনসারা 11,811 ফুটের মতো উচ্চতায়ের। তো এখানে একমাত্রই আমরাই। আর এখানে একটা তথ্য আপনাদের দিই, এখানে আসতে গেলে দেখবেন সাদা সাদা পটি দেখতে পাবেন। মানে ঘোড়ারা পটি করে এটা তো ঠিক, কিন্তু সাদা সাদা পটি কিছু দেখা যায়। আমরা ভেবেছিলাম যে কি হয়তো ঘোড়ার পটি শুকিয়ে গেছে, কিন্তু তা নয়, এগুলো ভাল্লুকের। মানে এই এলাকায় প্রচুর ভাল্লুক আছে, যেগুলো দিনের বেলা খুব একটা দেখা যায় না, খুব কম, রাতের বেলায় ওরা বেরোয়। তবে আমরা একটাও দেখতে পাইনি, কিন্তু পটি দেখে আমরা আমাদের গাইডকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো যে এখানে অনেক ভাল্লুক আছে। আমাদের গাইড দুজন এসেছিল, এসে যে ঘোড়ার যে লোক আর গাইড, ওরা দুজন গাইড ছিল আমাদের এখানে। ওরা ওপর দিয়ে যাচ্ছিল। ওপর দিয়ে গেলে কি হয়, সারাউন্ডিং চারদিকটা দেখা যায় যে কোথাও থেকে ভাল্লুক টাল্লুক আসছে কিনা বা কিছু। আমরা নিচে ঘুরছিলাম, পুরো লেকটাকে দেখছিলাম, তো কিছু আমরা অবশ্য দেখতে পাইনি। দেখুন চারদিকটা জলের একদম ক্রিস্টাল জল, একদম দেখুন নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে জলের। এত সুন্দর জলটা, এই জলটা খাওয়াও যায় একদম। কিন্তু এখানে ওরা বারণ করে, এই এলাকায় পুরো টোটাল এই যে রুইনসারা এলাকাটা, এখানে কোনো রকম কোনো একটা কাগজ বা কোনো কিচ্ছু যাতে না ফেলা হয়। এখানে আমরা বিস্কুট খেয়েছি, কিন্তু ওই প্যাকেটটা পর্যন্ত আমাদের গাইড ও পকেটে ঢুকিয়ে নিয়েছে।
এইটা হচ্ছে রুইনসারা দেবীর মন্দির। এখানে পুজো করে এরা, যারা এখানে যায়। এখানে গাইড আর আমাদের যে ঘোড়ার সাথে যে ছেলেটি ছিল, ও এখানে পুজোও করেছে। এখানকার দেবী ওরা মানে রুইনসারা দেবী, তার মন্দির এটা, ছোট্ট মন্দির। এখানে ওরা পুজো দিয়ে আমরা প্রসাদও খেয়েছি। এখানে সবাই, এখানে যারা যারা যায় তারাই এখানে পুজো দেয়, দিয়ে এখানে প্রসাদ খাওয়া হয়। তো দেখুন, খুবই সুন্দর। এত সুন্দর জায়গা ভাবা যায় না। তবে আমার তো খুবই ভালো লেগেছে। আরও দেখাচ্ছি আপনাদের, আরও দেখবেন, দেখতে থাকুন। আমি চারদিক আরও ভালোভাবে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে আমাদের নামা শুরু হচ্ছে। ট্রেক তো প্রায় শেষ। আমাদের ট্রেকটা ছিল সাকরি টু রুইনসারা তাল। রুইনসারা এখানে ছিলাম আমরা 2 দিন। আজকে থেকে নামা স্টার্ট করছি। আজকে নেমে আমরা যাব হচ্ছে দেবসু বুগিয়াল। দেবসু বুগিয়াল মোটামুটি 8:30টায় রওনা দিচ্ছি। পৌঁছাতে যেটা গাইড বলছে ওই 3টে 3:30 বাজবে। আর এই নামাজ স্টার্ট হলো আমাদের কালকে। আজকে দেবসু বুগিয়ালে থাকবো। কালকে আমরা নেমে যাব সাকরিতে। আমরা পরশুদিন সাকরি থেকে ট্রেন। আজকে মোটামুটি রেনবাসারা হয়ে নামবো। আপনাদের তো রেনবাসারা ইয়েটা দেখিয়েছি। আর রেনবাসারা থেকে আরও যেতে হবে কিছুটা দেবসু বুগিয়াল। আর আজকেও দেবসু বুগিয়ালের আপনাদের ভিডিও দেখাবো অবশ্যই, কীরকম জায়গাটা, পথটা কীরকম। আজকে ওখানে নাইট স্টে করবো। আজকেই লাস্ট ট্রেনটা আমাদের। নাইট স্টে করে কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো চাকরির উদ্দেশ্যে। ঠিক আছে, আমরা ট্রেক স্টার্ট করি, নামাটা শুরু করি। ওকে, এই আমরা সবে রুইনবাসারা এসে পৌঁছালাম। খুব খতরনাক রাস্তা, মানে 2 দিন বৃষ্টি হয়েছে, খুবই খতরনাক। আমি অনেক রাস্তা তুলতেই পারলাম না, খতরনাক, মানে বৃষ্টিতে পুরো ধস নেমে গেছে। তো আমি বলবো যে বেশি বাচ্চাদের আনবেন না, রাস্তা কিন্তু খুব ডেঞ্জার রাস্তা। নামাটা আরও খতরনাক হয়ে গেল। আর এই একই রাস্তায় আসলাম রুইনবাসারা। এখান থেকে আমাদের রুটটা চেঞ্জ হবে দেবসু বুগিয়ালের দিকে। অ্যান্ড একটুখানি আমরা রেস্ট নেব, সবাই আছি, গাইড আছি, সবাই আছি। একটু এখানে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার দেবসু বুগিয়ালের দিকে রওনা দেব। ঠিক আছে, যাই এগোই আস্তে আস্তে। এখন মোটামুটি 2 ঘন্টা আসলাম, 2 ঘন্টা এসে রেলবাসারাতে এসে পৌঁছালাম। আরও দেখি কতক্ষণ লাগে পৌঁছে। যদি রাস্তায় চেষ্টা করবো আপনাদের কিছু ট্রেক রুট আরও কিছু দেখানোর চেষ্টা করবো। আর ওখানে পৌঁছে তো দেখাবো। ঠিক আছে, আজকে দেবসু বুগিয়ালে থাকবো। আজকে লাস্ট ট্রেনটা আমাদের, কালকে চাকরিতে নামবো। যাই, যদি ভালো রুট এরিয়া দেখি অবশ্যই দেখো। ঠিক আছে, আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হলো। এখানে এসে খবর পেলাম দেবসু বুগিয়ালের রাস্তাটা কি খুব খারাপ হয়ে গেছে, ধস নেমেছে। তো এই রাস্তা দিয়ে আর যাওয়া গেল না। আমরা রুটটা চেঞ্জ করলাম। এখন আমরা ওসলা হয়ে যাচ্ছি। ওসলাতে আজকে থাকবো একদিন, হোমস্টেতে থেকে কালকে আমরা চাকরি যাব। একটু চেঞ্জ হলো প্রোগ্রামটা। রাস্তাটা খারাপ বলে আমাদের গাইড বারণ করলো যেতে। ঠিক আছে, যাই ওসলা।
রাস্তাটা মোটামুটি ভালো, কিন্তু সাইডের যে সিনসিনারি খুবই সুন্দর। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি, হাঁটতে হাঁটতেই দেখাচ্ছি। অসাধারণ। হেঁটে হেঁটে ভিডিও করছি তো, এই জন্য একটু কাঁপছে। আমরা সব যাচ্ছি, দেখুন প্রচণ্ড গর্জন, জলের প্রচণ্ড আওয়াজ। এই জায়গাটা দেখুন, অসাধারণ জায়গা। এইসব জায়গাগুলো মানে চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না এতটাই সুন্দর। এই দেখুন ঝর্ণা পড়ছে, গাছ দিয়ে জল পড়ছে, অসাধারণ জায়গা। আবার এগোই। এইটা হচ্ছে ক্রসিংটা। এই রাস্তাটা চলে গেছে দেবসু বুগিয়ালের দিকে, আর এই রাস্তাটা আমরা যাব ওসলার দিকে। এটাই চেঞ্জ হয়ে গেছে, ওদিকে আর যাচ্ছি না, রাস্তা খুবই খারাপ, হঠাৎ করে হয়ে গেছে। এই এখন আমরা এই রাস্তা সব রাস্তা দিয়ে আসলাম। কোনো জঙ্গল, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এবার আমরা ঢুকবো। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, পাখির ডাক, এদিকে নদীর ডাক সবই আছে। যাই আস্তে আস্তে, আপনাদের আবার দেখাবো।
আমাদের ওসলা গ্রামটা হঠাৎ করেই ঠিক হলো। তো ওসলা গ্রামে আমরা যাচ্ছি এখন। এইরকম একটা খরস্রোতা নদীর উপরে ভাঙাচোরা ব্রিজ, বাঁশের ব্রিজ, খুব খতরনাক। আমাদের গাইড খুব হেল্প করেছে আমাদের এটা পার হওয়ার জন্য। তো চলুন, ওসলা গ্রাম খুব সুন্দর গ্রাম, সবাই জানি আমরা যে খুবই সুন্দর একটা গ্রাম। তো আমার এটাই থার্ড পার্টের লাস্ট, চলে এসেছি। এরপরে ফোর্থ পার্ট আমি দেখাবো আপনাদের, এবং ফোর্থ পার্টে ওসলা গ্রামটা পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। চলুন, সাথে থাকুন।